মুখে আমরা এই বিষয়টি নিয়ে জানার পরে একজন ক্ষুদ্র মানবাধিকার কর্মী হিসাবে যেহেতু তার মানবাধিকার ভুলণ্ঠিত হয়েছে, সেই মানবাধিকার রক্ষার কাজ করতে গিয়ে আমরা নিজেরাই শিউরে উঠেছি। আমরা প্রথমে একটি খুনের মামলার তদন্ত করতে গিয়ে পরবর্তীতে সেখানে গিয়ে জানতে পারি মূলত খুন একটি নয়, প্রথমে 3টি, পরবর্তীতে আমাদের কাছে নজর আসে যে সেখানে 7টি খুন সংঘটিত হয়েছে। এবং এই কাজ করতে গিয়ে হয়তো দেখা যাবে এই খুনের সংখ্যা, লাশের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। তাই সরকার প্রধান, তার কাছে আমাদের বিনীত আবেদন, যাদের বিরুদ্ধে এই অভিযোগটি এসেছে তারা আপনার দলীয় লোক, তারা দলীয় পদ পদবি ব্যবহার করে এই ধরনের নিকৃষ্ট ন্যাক্কারজনক ঘৃণ্য কাজ করে যাচ্ছে। আপনার কাছে আমার দাবি, আপনি যেহেতু বলেছেন সন্ত্রাসবাদের কাছে জিরো টলারেন্স, মাদকে আপনার জিরো টলারেন্স, আপনার যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলি এসেছে তারা একজন মাফিয়া সম্রাট, তারা বেনাপোল বন্দর দিয়ে অবাধে মাদকের ব্যবসা, অবাধে সোনা চোরাচালান করে। তাহলে আপনার বক্তব্য যদি আমরা সঠিক ধরে নিয়ে থাকি তাহলে আপনি অবশ্যই আপনার বক্তব্যের বাস্তবায়ন করবেন। এই সকল খুনিদেরকে অনতিবিলম্বে ওই তদন্ত কমিটির তদন্তের অপেক্ষায় না থেকে, যেহেতু এই বিষয়গুলি নিয়ে একাধিক জাতীয় দৈনিকে, একাধিক স্যাটেলাইট চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়েছে তথ্য উপাত্ত সহ, তাই আপনার কাছে দাবি থাকবে আপনি সর্বপ্রথম তাদেরকে তদন্তে প্রমাণ হওয়া না পর্যন্ত দলীয় পদ পদবি ব্যবহার করা থেকে বিরত রাখবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ প্রদান করবেন তারা যাতে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং একটি পরিবার যাতে ন্যায্য বিচার পায় সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। সর্বশেষে আমি আপনাদের কাছে আরেকটি বক্তব্য উপস্থাপন করতে চাই। এই বিষয়কে নিয়ে আমরা মাননীয় স্বরাষ্ট্র সচিব বরাবর চিঠি দিয়েছি, মাননীয় আইজিপি বরাবর চিঠি দিয়েছি, খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর চিঠি দিয়েছি। খুলনা রেঞ্জ ডিআইজি থেকে এসপি যশোরকে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করার জন্য। কিন্তু আমরা সন্দেহান, টাকার কাছে যেহেতু বাংলাদেশের প্রশাসন বিক্রি হয়ে যায়, যাতে এই প্রশাসন বিক্রি হয়ে না যায় সেদিকে আপনি নজর রাখবেন। বিশেষ করে প্রশাসনকে এমন একটা নির্দেশ প্রদান করুন তারা আপনার দলীয় লোক নয়, দলের নাম পদবি ব্যবহার করে তারা অপকর্ম করতেছে। এবং সর্বশেষ আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি নিজে বলেছেন আপনি কোন দলীয় প্রধানমন্ত্রী নন, আপনি দেশের 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী, আপনি কোন দলীয় ব্যক্তি নন, আপনার কাছে সবাই সমান। যেখানে অধিকার হরণ হবে সেখানে আপনার হস্তক্ষেপ করবেন, যেখানে অন্যায় অবিচার হবে সেখানে আপনার প্রশাসন ঝাঁপিয়ে পড়বে। তাহলে আপনার সেই কথা আপনি বাস্তবায়ন করবেন, আপনার প্রতি আমাদের সেই আস্থা এবং বিশ্বাস আছে। সুতরাং পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই সংবাদটি আপনাদের সংবাদ মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার করবেন যাতে করে এই ধরনের মাফিয়া সাম্রাজ্য পতন ঘটতে পারে, দেশে যাতে অবৈধ কোনো ব্যবসাদারি ব্যবসা না করতে পারে এবং দ্বিতীয় নিরীহ কোন সাগর খুনের শিকার না হয়, সেই প্রতিবেদনটি আপনারা আপনাদের মাধ্যমে লেখনী করবেন।